হ্যালো। কিশোর ভাই কইতেছেন? আপনার নাম্বারটা তো আমি আগেই সেভ করে রাখছি, শিউলি ফুল নাম দিয়া। আচ্ছা শুনেন না, আমার তো অফিসে যাইতে হইব, একটু দেরি হয়ে গেছে। আপনি যদি বটতলা পর্যন্ত আসতেন, আমারে নিয়ে যাইতেন অফিসে। জি, আপনি রওনা দেন, আমার 2-3 মিনিট লাগবে আইতে। আপনারে অনেকক্ষণ অপেক্ষা করাইলাম। আরে কই অনেকক্ষণ, 10 মিনিট। স্পেশাল প্যাসেঞ্জারের লেগা এটি কোনো ব্যাপার না। শার্টটা আপনার ভালো লাগতেছে। চলেন উঠেন। এ বাই 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 বাই, রিজার্ভ রিজার্ভ নামেন। কি রিজার্ভ? এতখানি জায়গা ফাঁকা মিয়া, সামনে নামো, যাও। আচ্ছা যান আপনি। এই আপনার সমস্যা কি? এই নামেন নামেন। এই, তুই এই না আমার গাড়ি থামাচ্ছিস কেন? মাইয়া মানুষ দেখলে বুঝতে না, বাইরে একদম হাত পা খুলে আমার মুখে দিলাম। এই, তুই আমার চিনস ঠিক? আরেকটা কথা কবি, একদম বুকের উপর দিয়ে গাড়ি উঠে দিম। অটো স্ট্যান্ডে আবি না? আইস কই এবারে দিমু অটো। আপনি এমনি রাখতে পারেন, আমি ভাবতেও পারি নাই। জানোয়ার গুলোকে জানোয়ারের মধ্যে ব্যবহার করতে হয়, এই জানোয়ার গুলোকে আপনারা মাইয়া মানুষটা করতে পারেন না। আপনাকে বাড়ি কই? মোবারকপুর। মোবারকপুর? এটা আমার গ্রামের পাশে। আচ্ছা, আপনি এত দূরে চাকরি লইছেন, লেখাপড়া শেষ আপনার? না, ইন্টার দিস, এখনো রেজাল্ট দেয়নি। এলাকা একটা পার্ট টাইম চাকরি লইছি। আরে কি ব্যাপার, আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে, তাই ভাবলাম আপনার জরুরি কাম আছে, আপনার কি দিয়ে লয়ে যাবো, তাই বন্ধুর থেকে হালত করে বাইকটা লয়েছি, বাইকে করে লয়ে যাবো আজকে আপনি। তোমার নাম শিলি রাখছে কে? আমার দাদা। শরৎকালে যখন অনেক শিউলি ফুল ফোটে, ওরকম এক ভোরবেলায় আমার জন্ম। এলাকা আমার নাম রাখছে শিউলি। শিলি, আমাকে বিয়ে করবা? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কইলা কেন? একটা কথা আছে না, আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরে জোড়ায় জোড়ায় পাঠাইছে। তোমার দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসাবে তোমার দুনিয়াতে পাঠাইছে। কি শিউলি, করবা আমার বিয়া? এমনি করে করলে দুনিয়ার কোনো মেয়ে না পেতে পারবো না। আমার অন্য কোনো মায়ের লাগবো না, আমার শুধু তোমার লাগবে। আপনি আমার এলাকায় মাল সাপ্লাই করতে আইছেন কেন? এলাকা তোর বাপের, আর এলাকার কোন জায়গায় লেখা আছে যে এটা তোর বাপের, এই জায়গায় ব্যবসা করা যাবে না? এলাকা আমার বাপের, এখানে আমি খাইছি, জন্মাইছি, বড় হইছি। আমার বাপের এই সব জায়গা আমার। এই বেটা, তাহলে আমি তোর আমি আগেই কইছিলাম এসব কাম করিস না, কইছিলাম যে তুই বন্ধু মিলে অটো চালাই না, তুই আমার কথা শুনি না। রে আমার কোনো দোষ নাই, হের মহল্লা হে দান্দা করে করুক গা। নাপতালি করে আইছে আমার মহল্লায় দান্দা করতে। কে মারছে? ওই যে বাইরে বসে আছে, ওই যে ও ও হচ্ছে বাইরে মারছে। তুই আমার কথাটা অন্তত শুনো, তুমি কই যাইতেছো? তোমার লগে আমার কোনো কথা নাই। তোমার লগে তো আমার কথা আছে, তুমি আমারে কইতে দাও। ধরবে না তুমি? দেখো আমি কিচ্ছু করি না, আমি কিছুই করি না, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করি না। বিশ্বাস করবে আমার তোমারে? তুমি সব নেশা খোর গান চুটি এগুলোকে মিশা আমার ভাইয়ের মাথা ফাটাইছো, মারামারি করে আমার ভাইয়ের মাথা গেলে ফাটাইছো তুমি। আমি তোমার ভালোবাসছিলাম, তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই, আমি রাখতে পারবো না। দেখো বিশ্বাস করো, আমি তো জানতাম না যে উনি তোমার ভাই। তুমি আমার মাথা সয়ে কসম কাটো, তুমি আমার কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবা না। কিসের আমি তোমার হারাইতে চাই না। আমি যে কসম কাটা কইতেছি, আমি কোনোদিন এমন কিছু করবো না যেটাতে তুমি কষ্ট পাও। তুমি অনেক পুরানা লোক, আমার বাড়িতে আসছো, যদিও তোমার আমি পুষি না, তারপর কম কি ব্যাপার শুনি। না আমারও আমার ইচ্ছা ছিল না, জানোই তো আজকাল বলাবা তারা নিজেরা নিজেকে পছন্দ করে ফেলে। তাই কইছিলাম কি তোমার মেয়েটারে যদি বিয়ে দিতা, মানে হয়েছে যে আমরা রাজি থাকলো রাজি, রাজি না থাকলো রাজি, এই আর কি। আমি ফকিন্নি না যে আমার মাইয়ার যাত্রার সাথে বিয়ে দেওয়া লাগবে। আমি গান্ধীর বলে আমার বাড়ি কি করে? ভাইজান ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান, আমি আপনার চিন্তা না ভাইজান, চিনলে এই ঘটনা কোনোদিন ঘটনা ভাইজান। আর ভাইজান আমি ওই দিন মারামারি করতে যাইনি ভাইজান, বিশ্বাস করেন ভাইজান, একটা গন্ডগোল লাগছে, আমি থামাইতে গিয়ে একটা দুর্ঘটনা করে গেছি ভাইজান, আপনি আমার প্লিজ মাফ। এই, গায়ে হাত দিবি না, তুই তো কত বড় সাহস? আপু কি জন্য আসছে? তোর বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ভাই তো ওরে ছাইড়া দেন। এই, ছাড়, আচ্ছা তুই, তোর কত বড় সাহস? তোর কলেজিটা আমরা দেখতে চাই, কত বড় কলেজা তুই আমার বাড়িতে এসে আমার বোনের প্রস্তাব নিয়ে আসছস? তোর বুকটা আমি ফেরে দেখ। তুই যে বলছিলি আমার বোনটা বিয়ে করতে চাস, তুই কি এখন বিয়ে করবি? মানে তুই কইলে আমি আজকে রাতেই বিয়ে করবো। কে বিয়া করবো? কার বিয়া? আমি তো কোনো বিয়া করবো না। আমি যদি বিয়া করি আমি কিশোরে বিয়া করবো। আমি কিশোরে ভালোবাসি, কিশোরে ভালোবাসি, কিশোরে ভালোবাসি। তোমরা কি আমার জোর করে বিয়া দিবা নাকি? ভাই কিশোর কার কথা কইলি তুই? কারে ভালোবাসিস তুই? কিশোরে ভালোবাসিস না? তোর ভাই যার সাথে বিয়া ঠিক করছে তোর তার সাথে বিয়ে বসতে, তার কথা তুই কবি না। আর যদি কথা কস, আমি তোমার আগেই কইছিলাম ওনারা কোনোদিন আমার ভালোবাসা বুঝবো না। উল্টা এখন আমার বিয়া ঠিক করতেছে, আমার লেগে পোলা দেখতেছে, যে কোনো সময় আমার জোর করে তারা বিয়া দিয়ে দিব। এখন কি করবো? চলো আমরা দূরে কোথাও চলে যাই, দুজনে বিয়া করি।
আমার নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও তুমি। অ্যারেস্ট করো। ভাই 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 শুনুন 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 ভাই, আমরা প্রাপ্তবয়স্ক ভাই, আমরা বিয়ে করছি ভাই। ভাই আমাদের কাবিনের কাগজ আছে ভাই। কিশোর তুই এটা কি করলি? স্যার কি করছি স্যার? স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি স্যার, আমরা দুজন বিয়ে করছি স্যার। সেলিম কই? সেলিম কই আমি তো জানি না স্যার। সকির যেদিন মার্ডার হয় তুই আর সেলিম একসাথে ছিলি না? মার্ডার হয়েছে তুই জানোস না? বাজারে সবাই সাক্ষ্য দিছে তুই আর সেলিম একসাথে ছিলি। খারা 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 কি হয়েছে? এখানে 10টা মিনিট খাড়ায় থাক, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করে দিতে। এই 10 মিনিট যাতে লাগে। এখন ভালো করে বল সেলিম কই? স্যার 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 বিশ্বাস করেন স্যার আমি কিচ্ছু জানি না স্যার। ওই দিন খালি সেলিম আমারে কইছে বাজার নামে দিয়েছে, আমি নামে দিয়েছি স্যার। এছাড়া আমি কিচ্ছু কইতে পারি না স্যার, আপনি বিশ্বাস করেন আমার কথা স্যার। দেখ কিশোর, তোর এখন যে অবস্থা একমাত্র সেলিমই পারে তোরে বাঁচাইতে। তুই একমাত্র ক সেলিম কোথায় আছে ওরে বের করা দরকার, ও ছাড়া তোরা কেউ বাঁচাতে পারবে না। তোমরা কি মনে করছো আমার জামাইটা তোমরা আটকে রাখতে পারবা? ও আইবো না এখানে, ও এখানে আইবো, আমার নিতে আইবো। আম্মা এই হারামি রে, ওই সময় যদি কানের নিচে চটকা ঠিক মতো দিতাম তাইলে এই অং ভং আর করতো না। ওইটাই তো ভুল হইছে। তাহলে তারপর ইজ্জত গেছে এলাকার একদম। তোরা আবার চাষ খেলি তুই কি মনে করছস ফিরে আসবো? জীবনেও না। কত করে কইছি পাগলামি করিস না, পাগলামি করিস না। আর সত্য তো বাড়ায় গেল। মার্ডার কেসের আসামি জেলের মধ্যে আছে, কোর্টে উঠাইলেই ফাঁসি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা সাহায্য লাগতো। আমরা তো আপনাদের সাহায্যের জন্যই আছি, বলেন কি করতে পারি? স্যার আমার জামাই নামে মিথ্যা মামলা হয়েছে স্যার, মার্ডারের মামলা হয়েছে। আমার জামাই এই কাজ জীবনও করতে পারে না, যে কেউ ফাঁসাই দিছে। আমি তো আমার জামাইয়ের লগে কথা কইতে চাই, আমার বিশ্বাস আমার জামাই নির্দোষ। 10টা মিনিটের লেগে আমার জামাইয়ের সাথে আমার একটু কথা কইতে দেন না। এইভাবে তো স্যার না, আপনি একটা কাজ করেন, আপনি ওনার বিস্তারিত লিখে একটা অ্যাপ্লিকেশন জমা দেন, আপনাকে দিন তারিখ ঠিক জানাই দেওয়া হবে। এটা তো অনেক দেরি হয়েছে বোকা, এতদিনে সর্বনাশ হয়ে যাবো। আমার এটা আজকে দেখা করে ব্যবস্থা করে দেন না, যে নগে আমি আপনার পায়ে ধরি। না 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 ঠিক আছে ঠিক আছে। কিছু করবো না। ভাইজান এটা আমার কইছে যে আমার 3টার দিকে দেখা করতে দিব, 10টা মিনিটের লেগে দেখা করবো ভাইজান। তারপর তোমার লাগে বাসায় যাবো না, 10টা মিনিটের লেগে আমার লগে দেখা করতে দাও না। আমার জীবনে বাইচা থাকতে আমি তোর লগে অধ্যায় কথা দিন না। এবারে চল। আমার জেলার কইছে 5টা বাজে দেখা করতে দিব, 5টা তো হয়ে গেছে, একটু খোলো না। ওই সব আব্বা আমি একটা বারের লেগে ওর লগে কথা কইতে চাই আব্বা, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, আমার একটা বারের লেগে দেখা করতে দাও না আব্বা। আর একটা কথা কবিতা তোর জিভ টেনে ছিল। তুই খুব ভালো করে জানাস আমি কতটা পিছাস, আর আমার কত ইতিহাস কত খারাপ। আমার মাথায় যদি একবার জেদ ওঠে, নিজের বাইরে পোস্ট দিয়ে কাটলেও আমার বুক কাঁপবো না। বাবা দোস্ত তুই আমার যে উপকারটা করছিস, তুই আমার ভাইয়ের উপকার করছিস, আমার ভাই নেই। আর একটা উপকার করতে হবে, তুই না করতে পারবি না দোস্ত। দোস্ত বুঝছো তো ভাইকে গেছিল দোস্ত, এটা কিন্তু বিয়া করে নাই বুঝছস, ওদের পর দিনটা লইয়া পড়ছি। আরে দোস্ত, ও যদি বিয়া কইরাও থাকে আমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। দোস্ত